আজ আপনাদের বলে যাচ্ছি, এই 5টা শর্ত মনে রাখবেন। যার মধ্যে পাবেন, যার মধ্যে এই 5টা শর্ত পাবেন, চোখ বন্ধ করে বলে দেবেন ওই লোকটা দোয়া আল্লাহ কবুল করবে। আর যার মধ্যে এই 5টা পাবেন না, চোখ বন্ধ করেই বুঝে নেবেন যত বড় বক্তা হোক না কেন ও দোয়া আল্লাহ কবুল করবে না। এখানেই বুঝে নেবেন, একদম সহজ সরল ভাষায় বলছি। নবীজি বললেন, শোনো যুবক, দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। আমার বাপেরা, হারাম খাবার খেয়ে মোনাজাতে যতই কাঁদো না কেন ও দোয়া আল্লাহ কবুল করবে না। 2 নাম্বার, যুবক দোয়া যখন চাইবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না, একমাত্র আল্লাহর কাছে চাইবে। জোরে বলুন। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাহান ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে বাপেরা। 3 নম্বর, দোয়া যখন চাইবেন সকলের জন্য দোয়া চাইবে। রাসূল বললেন, যুবক দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে, শুধু আমার বাপ আমার দাদা আমার গোষ্ঠী করো না, সকলের বাপ দাদার নামে দোয়া চাইবে। দলিল কোরআন। আদম আলাইহিস সালাম শিখিয়ে দিলেন কলা। টোটাল কোরআনের মধ্যে কপালিব জবর ক, লাম জাবল্লা, কলা ওয়াহেদের সিগা আছে। আর টোটাল কোরআনের মধ্যে বাবা 2 জায়গায় আছে কপালিব জবর ক, লামালিব জবল্লা, কলা তাসনিয়া, 2 জায়গায়। একটা 8 পারার 12 পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আর একটা হলো 16 পারার 13 পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তহা। এখানে হলো কি ওই আনিকজি ফিকি তাবুতে ওই পৃষ্ঠায়। তো আপনার এখানে হলো কি আদম আর হাওয়া, কলা রব্বানা সালামনা, আদম আর হাওয়া। আর ওইখানে 16 পারায় যেটা আছে মুসা আর হারুন, ওখানে মুসা আর হারুনের কথা আছে, আর এখানে আছে আদম আর হাওয়ার কথা। চলেন, এজন্য দোয়া যখন চাইবেন সকলের জন্য দোয়া চাইবো আমরা, মনে রাখবেন। অনেক সময় কি করে জানেন, ভাই ভাই ঝগড়া হয়েছে, তা মোনাজাতে ভাইয়ের নামটা আর বলছে না, বুঝতে পারছেন? চাচা মরে গেছে, চাচার নামটা আর বলছে না, ঝগড়া হয়েছে। আরে ও তো মোমেন, বোকা কোথাকারে, বলবে না কেন? মোমেন মোমেনানের জন্য দোয়া চাও। চলেন। 4 নাম্বার, দোয়া যখন চাইবে নবী বলেছেন নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। হাদিস, ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহ নবী বলেছেন তোমরা যে দোয়া চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। এজন্য বাপেরা মোনাজাতের আগে দরুদ শরীফ পাঠ করে দোয়া চাইবেন। হাদিস। চলো 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, এইটা শুনলে চমকে যাবেন, এক্ষুনি রেগে যাবেন না কেউ। ও বাবা, আপনি সাইডে বসেন না, পেছনে বসে আমার খারাপ লাগছে, বেয়াদবি হচ্ছে। না না, আপনি এখানে আসেন, আসেন। বাবা আলেম মানুষ, মুরব্বীদের পেছনে বসেই রাখতে আমার কেমন কষ্ট লাগে। আমি তেমন ভালো আলেম নই বাপ, আলেমদের ইজ্জত করতে কোনোদিন দ্বিধাবোধ করি না। আল্লাহর নবী বলেছেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে জাহান্নামী হয়ে যাবে। আমার বাপেরা, হাক্কানি আলেমকে আল্লাহ নবী বলছেন, হাক্কানি আলেমকে এমা এই যাও ঘরে যাও, রাত হয়ে গেলে শুয়ে পড়ো মা, যাও। বাচ্চা ছেলে তো, চলে। হাক্কানি আলেমকে একটু জেনে নিন। আল্লাহ নবী নিজেই বলছেন হাক্কানি আলেমকে। হাদিসটা শুনুন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজদুকুম বাদি রজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরাম ওয়াহিদা। এই হাদিসের বাংলা মানেটা কি? হাক্কানি আলেমকে দেখে নিন। আল্লাহ নবী বলছেন আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আদম সন্তানের মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ বড় দাতা,
তারপরে কে বড় দাতা? পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবী কি বলছেন শুনলে চমকে যাবেন, আমার পরে পৃথিবীর সবথেকে বড় দাতা কে জানো? ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন। আমার ভাষা বুঝতে পারছেন? শুধু আলেম নয়, আগেই বললাম ডিগ্রি থাকলে হবে না, আমল থাকতে হবে। ওই আলেম যে ইলিম মোতাবেক চলেছে, সমাজের মানুষকে বলেছে, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে, ওই শ্রেণীর আলেমকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবে। আমার বাপেরা, আলেমদের খুব ইজ্জত আল্লাহ দিয়েছে, হাফেজদের ইজ্জত অনেক বড় আল্লাহ দিয়েছেন। চলেন 5 নম্বর দোয়া কবুল হওয়ার 5 নম্বর শর্তটা কি? বাবা চলে যাচ্ছে নাকি বাবা? আচ্ছা বাবা ঠিক আছে, 5 নম্বরটা শুনে নিন, এইটাই খুব ইম্পর্টেন্ট। যতদিন বাঁচবেন এইটা একটু মনে রাখবেন, কেউ রেগে যাবেন না। নবীজি বললেন, যুবক 5 নম্বর হলো দোয়া যখন চাইবে বিনয়ীর সঙ্গে দোয়া চাইবে। কি বললো বাপেরা? বিনয়, খুশুর সঙ্গে, বিনয়ীর সঙ্গে দোয়াটা চাইবে। আমরা অনেকে মোনাজাত করি, দেখুন আমার দিকে তাকান, আমার হাতের দিকে সব তাকান, মোনাজাত করি অনেক সময় কিভাবে দেখুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আওফা বিদামরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ঠিক না বেঠিক? মোনাজাত করছে, তেল মালিশ করছে, গাঁট ভাঙছে, খবরদার নয়। মোনাজাতটা কেন করা হয় জানেন? ভিক্ষা চাওয়া। কি ভিক্ষা চাওয়া? কার কাছে? মানুষের কাছে ভিক্ষা চাইতে গেলে কি করে? মাথাটা নত করে, হাতটা পেতে দেয়, মাথা নত করে হাতটা পেতে দেয়। আল্লাহ বলছে, দেখ এক মানুষের কাছে ভিক্ষা চাইছে, মাথা নত করছে, বিনয়ীর সঙ্গে হাতটা পেতে দিচ্ছে, আর আমি আল্লাহ হলাম মালিকের মালিক, আমার কাছে ভিক্ষা চাইছে। দেখ বেয়াদবের মতো, ওর মুখ বলছে বিনয়ী কথা আর হাত বলছে ইয়ার কি মারা জিনিস। ঠিক না বেঠিক? খবরদার নয় বাপ। এবাদত তখনই কবুল হবে যখন আপনার জবানের সঙ্গে অন্তরের কাজের সঙ্গে, জবানের সঙ্গে কাজের সঙ্গে অন্তরের মিল হয়ে যাবে। আমার ভাষাটা বুঝতে পারলেন? বলার সঙ্গে কাজের সঙ্গে অন্তরের মিল যখনই হবে, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আপনি নামাজ পড়ছেন, নামাজটা আপনার মুখে বলছেন, সূরা কেরাত পড়ছেন মুখে বলছেন, কাজের সঙ্গে মিল হচ্ছে আর অন্তরের সঙ্গে মিলে গেছে, নামাজ কবুল হবে। আর আমাদের কি হয়? মুখে বলি, দেহটা মসজিদে পড়ে আছে আর মনটা খালি পো করে খালি ঘুরছে। হবে না, 3টে জিনিস এক হতে হবে, দেহের সঙ্গে, অন্তরের, কাজের সঙ্গে মিল, ব্যাস এই 3টে হলেই আপনার ইবাদত কবুল হবে। আমার বাপেরা চলেন এবার আসছি। তো জলসা কমিটি হতে গেলে 3টে জিনিস লাগবে। 1 নাম্বার কি বলেছি? সৎ হতে হবে। 2 নাম্বার কি বললাম বাবা? হালাল খাবার খেতে হবে। 3 নাম্বার হলো কি? 5 ওয়াক্ত নামাজি হতে হবে। অনেক জলসা কমিটি আছে গো বাপেরা, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এজন্য জলসার প্রতি আল্লাহর রহমতও তেমন হতে পারে না। ঠিক না বেঠিক? জলসার মতো জলসা দেন, আল্লাহর রহমত নাজিল হবে গো বাপ। আমি এজন্য বলি জলসার মতো জলসা দেন। চলেন 3 নাম্বার, শ্রোতা হতে গেলে 3টে জিনিস লাগবে আপনাদের 3টে জিনিস লাগবে বাপেরা। মা বোনেরাও শুনে নিন। 1 নাম্বার, শরীর পাক। তো এখানে যত নারী পুরুষ আপনারা বসে আছেন, আপনাদের প্রত্যেকের শরীরটা পাক আছে। হয়তো অনেকের অজু নাও থাকতে পারে, এখন হয়তো অনেকের অজু নেই, কিন্তু শরীরটা কি পাক আছে। পট করে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি তো বড় বড় লেকচার মারছেন, আপনার অজু আছে? হ্যাঁ বাবা,
আমি জীবনে কোনো দিন এই 31 বছর জলসা জীবনে আমি কোনো দিন বেওয়াজুতে ওয়াজ করি নাই, কোনো দিন বেওয়াজুতে ওয়াজ করি নাই। আমার মায়ের আদেশ ছিল, আমার আম্মা যেন আমাকে বলেছিলেন, আব্বা তুমি জীবনে কোনো দিন যদি মাইকের সামনে ওঠো দুটো জিনিস করতে পারবে না, আমার সঙ্গে ওয়াদা করো। আমার আম্মা জান আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজা, ফাতেমার সঙ্গে বহুবার স্বপ্নে দিদার হয়েছে তার। তিনি আজ অন্ধকার নীরব নগরে চলে গেছে, তবে আমার সঙ্গে একটা কথা বলে গিয়েছিলেন, আব্বা তুমি আমার সঙ্গে ওয়াদা করো দুটো জিনিস করতে পারবে না যতদিন তুমি বেঁচে থাকবে, জ্ঞান তোমার থাকবে। কি কি? 1 নাম্বার, বেওয়াজুতে কোনো দিন ওয়াজ করতে পারবে না। তো আমার বাপের আজ 31 বছর জলসা জীবনে আমি কোনো দিন বেওয়াজুতে ওয়াজ করিনি, আর মরণ পর্যন্ত আল্লাহ আমাকে না বেওয়াজুতে ওয়াজ করায়। অজু অবস্থায় যদি স্টেজে ওয়াজ করতে করতে মরে যাই, ওটাই শুকরিয়া আল্লাহর। চলেন। আর 2 নাম্বার হলো, আমাকে বলেছিলেন টাইম ধরে ওয়াজ করবে না, ঘড়ি ধরে ওয়াজ করবে না। আমি বললাম কেন মা, টাইমের তো অনেক দাম আছে। বলছে ওটা বান্দার সঙ্গে টাইমের দাম আছে, আল্লাহর সঙ্গে নয়। আমি ঘুরে বসছি একটু ভাই, তাহলে ভালো হবে। আর হবে হচ্ছে বাবু, টাইমের সঙ্গে মিল হবে বান্দার সঙ্গে, বান্দার আল্লাহর সঙ্গে নয়। বলছে কেন, এটা কীরকম ধরনের কথা? বলছে আব্বা দেখো, তুমি 2 ঘন্টা ওয়াজ করবে, তোমার টাইম দিয়েছে 10টা থেকে 12টা, 2 ঘন্টা টাইম। তো তুমি 2 ঘন্টা আল্লাহর কোরআন নবীর হাদিস শুধু বলেছো, অন্য কোনো কথা বলুনি। কোরআনের আয়াত পড়েছো, হাদিস পড়েছো, বাংলা মানে করেছো। তুমি বলবে আল্লাহর নবী বলেছেন একটা অক্ষর পড়লে 10টা নেকি। তুমি 2 ঘন্টায় ধরো 50টা কোরআনের আয়াত পড়েছো, একটা আয়াত ধরো 40-50টা অক্ষর আছে, তুমি নেকিটা গুনে ফেলতে পারলে। হাদিসও তাই একই। তো ওই 2 ঘন্টা ওয়াজ করেছো, একটা কথাও লোকের হেদায়েত হয়নি, একটা হয়নি। ওরা মজা পেয়েছে, আনন্দ পেয়েছে। কিন্তু আধা ঘন্টা 30 মিনিট একটু বেশি ওয়াজ করেছো, আর ওই 30 মিনিটের ভিতরে আল্লাহ পাক তোমার জবান থেকে এমন কিছু কথা বের করিয়ে নেবে, সেই কথার মাধ্যমে মানুষ আমল করে কত খারাপ মানুষ ভালো পথ পেয়ে যাবে, আর সেটাই হবে তোমার কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা। ঠিক না বে ঠিক? এজন্য বাপেরা আমি একদম ঘড়ি ধরে ওয়াজ করিনি, আল্লাহর কোরআন নিয়ে বসি এখানেই পরিবেশ বলে আর কোরআনটা নিলাম না। মুফতি সাহেব আমাকে বললেন, বলো ভাই চলেন। আমি তো আলহামদুলিল্লাহ চলেন, চলে যাই। চলেন বাপেরা। 1 নাম্বার হলো, শ্রোতা হতে গেলে 3টে জিনিস লাগবে। শরীর পাক। তো আপনাদের শরীর প্রত্যেকের পাক আছে, অনেকের অজু এখন নাও থাকতে পারে, শরীরটা পাক আছে। 2 নাম্বার, কাপড় পাক। তো যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন, প্রত্যেকের কাপড়টা পাক আছে। 3 নাম্বারটা সমস্যা কি দেখবেন, জায়গা পাক। এই জায়গা পাক নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছে। আচ্ছা দেখি সন্দেহটা আপনারা আমার কেটে দিয়েন তো দেখি। এই যে প্লাস্টিকটা আপনারা বসেছেন বাপেরা, এই প্লাস্টিকটা কি প্যান্ডেলওয়ালাদের? বলুন না বাবা। হ্যাঁ হয়েছে, হয়েছে। দেখুন এই প্লাস্টিকটা প্যান্ডেলওয়ালারা জীবনে কোনো দিন 3 বার করে ধৌত করে বলে মনে হয় না। আপনারা কি বলেন? 3 বার করে ওরা ধোয় না। এই দেখেন, এই প্লাস্টিকটা আজকের এখানে বিছিয়ে দিয়েছেন, কালকের প্যান্ডেলওয়ালা করবে কি, খানা বাড়ি, সেদ্ধ বাড়ি, মরা বাড়ি, বিয়ে বাড়ি যাবে। আবার এখানেই দেখবেন জলসা হয়ে যাবার পরে কত মানুষ জুতো পায়ে দিয়ে এর উপরে চলবে। আবার দেখবেন জলসার পরে যদি এখানে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, দেখবেন এলাকায় 2-4টে কুকুর এর উপর দিয়ে ছুটে চলে যাবে, যাতায়াত করবে। প্যান্ডেলওয়ালা এটাকে গুড়িয়ে নিয়ে পাশের গ্রামের জলসায় কালকের পেতে দেবে। সত্যিকারের একজন নামাজি মুসল্লি, যার শরীর পাক, কাপড় পাক, এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা কি বলেন? তাহলে কি করা উচিত? আগামী বছর যখন জলসা দেবেন বাপেরা, এই প্লাস্টিকের উপরে, প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদ থেকে নামাজের মশাল্লাগুলো এনে সুন্দর করে বিছিয়ে দেবেন। আর দয়া করে এই খুঁটিতে লিখে দেবেন, বিনা অজুতে বসিবেন না। বক্তা যদি অজু অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য ওয়াজ করতে বসে, আর শ্রোতারা যদি অজু অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য ওয়াজ শুনতে বসে,
এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাজিল হয়। আমার বাপেরা চলেন আসছি। ওয়াকাল আল্লাহ তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গিয়েছি। বক্তা, কমিটি আর শ্রোতা তিনটে বলেছি তো, হ্যাঁ? কিন্তু কমিটির মধ্যে দুটো ভাগ আছে না? একটা জলসা কমিটি আর একটা মসজিদ কমিটি। ওইটা তো আমার বলার দরকার ছিল, ভুলে গেছি বাপ, সরি। চলেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি, রাগ করবেন না কেউ, ক্ষমা চেয়ে নিচ্ছি। ধরুন আপনাদের এই মসজিদে, জুম্মা মসজিদ হুজুর, এই জুম্মা মসজিদে জুম্মার দিনে, কালী জুম্মার দিন, জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে, আপনাদের গ্রামের ছেলে মুসলিম, সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি মদ? বাংলা মদ। প্রচুর পরিমাণ মদ খেয়েছে ছেলেটা, মানে এত পরিমাণ মদ খেয়েছে ও পা ঠিক রাখতে পারছে না, কিন্তু সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন বলুন? বলুন না বাবা, একটু বলুন, কথা বলুন আমার সাথে। নামিয়ে দেবেন। আচ্ছা, ছেলেটি যদি নামতে না চায়, আদা রসুন বেটে দেবেন। যাক, ছেলেটার অপরাধ। বলুন না, বলুন। মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, তাই হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। সত্যি কত ভালো মানুষ আপনারা, সত্যি রাগ করবেন না। ও বাবা, ও বাবা, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ, এই ও হাততালি মারতে শুরু করছে। ও বাপ, আমি যেখানেই যাই বলি গো বাপ, কেউ রেগে যাবেন না, হাততালি মেরো না, ও বেচারা আবেগে করে ফেলেছে। মদখোরটাকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর ঘুষখোর, জেনাখোর, সুদখোর, জমির আলচোর, হুকমারা কারেন্ট নেওয়া লোক, রাগ করবেন না, হুক মেরে কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ, রাগ করবেন না। একটা হাদিস, আল্লাহ নবী বলছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি। নবী বলেছেন, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানে। ও বাপ, রাগ করবেন না, চলেন। আমার বক্তব্যটা এরকম মিচিরি ছুরি তো, একটু মানিয়ে নিন। চলো তো, মসজিদ থেকে আমরা করলাম কি, মদখোরকে বের করে দিলাম, সুদখোরকে মসজিদে স্থান দিয়ে দিলাম, উচ্চ স্থানে। আপনি যে সুদখোর, মদখোর, জেনাখোরটাকে সভাপতি করেছেন, ও আপনাদের সভাপতি। ও আল্লাহর কাছে সভাপতি নয়। আল্লাহর কাছে সভাপতি হতে গেলে কি করতে হবে? আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, আমার মসজিদের দায়িত্ব কারা নেবে, মসজিদ কমিটি কে কে হবে শুনে নিন। আল্লাহ বলছেন কোরআনে, আমি আয়াতটা পড়ছি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মসজিদ কমিটি যেসে হতে পারবে না, মসজিদ কমিটি হতে গেলে কমসে কম আল্লাহ নিজেই বলেছেন 5টা গুণ থাকতে হবে। কটা 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 5টা গুণ মনে রাখবেন বাপেরা। এই 5টা গুণ যার মধ্যে আছে, ওই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি, নইলে অযোগ্য, অপদার্থ। কি কি? আল্লাহ বলছেন, আমার ঘরের দায়িত্ব এই লোকটাই নেবে, যে লোকটা 100%, কত পার্সেন্ট? 100% আল্লাহকে বিশ্বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওই লোকটাকে, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে।
তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওয়াকামাস সালাত, ওই লোককে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, অনেক মসজিদ কমিটি আছে গো বাপ, নামাজ পড়ে না। কেন রেখেছেন কমিটিতে বাবা? রাগ করবেন না, অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছে, আমারে ভুল বুঝবেন না। আমি কোরআনের আয়াতগুলো তুলে বলে যাচ্ছি, মানা না মানা আপনাদের ব্যাপার। চলুন এগিয়ে যাই। 4 নাম্বার হলো ওয়াআতা যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি গরিব হয় আদায় করতে হবে না, যদি তার উপরে যাকাত ফরজ হয় তাকে যাকাত আদায় করতে হবে। এবার আসছি 5 নাম্বার, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওই লোক আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে আছে সেই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। এখন হয়তো অনেকে বলবেন, হুজুর এই লোক পাবো কোথায়? এই প্যান্ডেলের মধ্যেই আছে, প্যান্ডেলের মধ্যেই আছে সব। আমরা তাদেরকে গুরুত্ব দিই না। আমরা কাদের গুরুত্ব দিই? যে হয় কোটিপতি তারে বানাই সভাপতি, যে হয় কোটিপতি তাকে বানাই সভাপতি। বাপেরা ঠিক নাই। চলুন এবার আসছি মসজিদ যিনি চালান, যিনি মসজিদে নামাজ পড়ান, তাকে কি বলে বাপ? ইমাম সাহেব। আমি আপনাদের করজোড়ে বলছি বাপ, রাগ করবেন না কেউ। মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমাম সাহেবের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুবই মুশকিল। বলে গেলাম। যদি বললেন ফতোয়া, বাবা ফতোয়া দেওয়ার আগে নিজে একটু প্র্যাকটিক্যাল করো, করে ফতোয়াটা মেরো। আমি নিজে 19 বছর ইমামতি করেছি, 19টা বছর ইমামতি করেছি বাপ। গ্রামার পোস্ট বললাম না, থানার নাম জাঙ্গিপাড়া, জেলার নাম হুগলি জেলা। গ্রাম পোস্ট বলি না কেন? এইসব ক্যামেরাগুলো চলছে তো, লক্ষ লক্ষ মানুষ এই শুনছে ওই ক্যামেরাতে, কয়েক হাজার মানুষ শ্রোতা রয়েছে ওখানে। সেই গ্রাম পোস্ট বললে খারাপ লাগবে, এজন্য থানার নাম জাঙ্গিপাড়া, জেলার নাম হুগলি। 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে, 400 টাকা মাইনে 19 বছরে, 1 টাকাও বাড়েনি। যেদিন ঢুকেছি সেদিনও 400, আর যেদিন বেরিয়েছি সেদিনও 400। কলজেটা ফেটে গেছে। আর এই 19 বছরে ইমামতিতে বাবা 3টে লোককে আমি পেয়েছিলাম। এই 3টে লোক এত জ্বালান জ্বালিয়েছে আমাকে, তার মধ্যে 2টো কবরে ঢুকেছে, একটা বেঁচে আছে। ওটা এখন মরে নে। মাঝে মাঝে জিজ্ঞাসা করি, আরে ও মরেছে না বেঁচে আছে? বলে না মরে না, যেদিন মরবে সেদিন আমার খবর দিস, ও জানা যায় আমি যাব। এতটা কষ্ট দিয়েছে আমাকে। মসজিদের ইমামের মাইনেও ওরা দিত না, ওই 3 জন, আর মসজিদের ইমামকে খাওয়াতেও না। এত কষ্ট দিয়েছে আমাকে। আজ এত বছর পরে আজ মাইকে বলতে বাধ্য হচ্ছি। শুনে নিন, বাস্তব কথা বলছি আপনাদের। 400 টাকা মাইনে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের গ্রামে ইমাম সাহেবের মাইনে যদি আপনারা 5000 টাকা দেন, জাস্ট উদাহরণ দিচ্ছি বাবা, ক্ষমা চেয়ে নিচ্ছি, খারাপ সেন্স নেবেন না। 5000 টাকা দেন, তো স্বামী স্ত্রী ছেলে মেয়ে পিতামাতা 6 জনের সংসার চলতে গেলে বাবা একটা সংসার এক মাসে কমসে কম 10 থেকে 15,000 টাকা লাগে, ঠিক না বে ঠিক? তাহলে আপনার সংসার যদি 10 থেকে 15,000 টাকায় না চলে, তাহলে ইমাম সাহেবের সংসারটা 5,000 টাকায় আপনারা চালান কিভাবে? বাড়িতে গিয়ে ভাববেন। আপনার মনে হয় আমার ছেলেটা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক, আর ইমাম সাহেবের মন বলে কিছু নেই। তার তো মনটা চায় আল্লাহ আমার একটা সন্তান হাফেজ আলেম হোক, আমার একটা সন্তান মাস্টার ডাক্তার হোক। বাপেরা, এই মসজিদের ইমামকে কাঁদিয়ে কোনোদিন মুসল্লিবাস গ্রামবাসী শান্তিতে থাকতে পারে না। বাস্তব বললাম। খবরদার বাবা। কিছু মানুষ আছে আবার দেখবেন, বয়স্ক লোকেরা কিছু থাকে, বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের গোঁজা মারতেছে খালি, ঠিক না বেটি? খবরদার নয় ভাব, অনুরোধ করে বলে যাচ্ছি, এগুলো একটু পরিবর্তন করে নিন। চলুন এবার আসছি মসজিদে যিনি
নামাজ পড়াই তার অবস্থাটা বললাম, কমিটির অবস্থাও বললাম। এবার যিনি আজান দেন ওনাকে কি বলেন? জোরে বলুন, রাগ করবেন না। এই পশ্চিমবাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান ভুল, শুদ্ধ নেই, অশুদ্ধ, ঠিক না বেঠিক? আজান দিচ্ছে আজান ভুল, অশুদ্ধ। একামত দিচ্ছে, একামত হিয়া আলাস সালা, হিয়া আলাস সালা, হিয়া আলাল ফালা, হিয়া আলাল ফালা, কাত কা মাতি সালা, কাত কা মাতি সালা। বেয়াদব কথা। এজন্য আপনাদের বলে যাচ্ছি বাবা, এগুলোকে চেঞ্জ করবেন, চেঞ্জ করবেন। আমি কবরে চলে যাব, এই কথাটাই রয়ে যাবে। লোকটাকে একবার ভুলে এনে ফেলেছিলাম মুফতি সাহেবের মাধ্যমে, আর লোকটা কয়েক কটা কথা বলে গিয়েছিল। মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। অনুরোধ করে বলে যাচ্ছি, আলেমের ইজ্জত কি জানেন? আলেমের ইজ্জত সম্পর্কে আপনাদের অনেকের ধারণা নেই। কোরআনে হাফেজের ইজ্জত কি জানেন? ইমামুল আদিলের ইজ্জত কি জানেন? যদি জানতেন চোখ ফেটে পানি পড়বে। আমার বাপেরা, মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, পেট থেকে যদি দুটো সন্তান বের হয়, পেট থেকে যদি দুটো সন্তান বের হয়, একটা সন্তানকে অন্তত কোরআনে হাফেজ করিও, কোরআনে হাফেজ করিও মা, একটা সন্তানকে অন্তত কোরআনে হাফেজ করিও। কেন? তার মূল্য বুঝতে পারবেন একদিন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে, তখন আফসোস করবেন। আমার বাপেরা, চলুন টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলে দিই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা, এই দরুদ শরীফ পড়তে গিয়ে একটা ভুল করে ফেলি। কি ভুল? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা বলি না বাবা। ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা, এটা কি? ও আলা আলী। কি বললাম বাপেরা? ও আলা আলী। আলাটা হলে ইংরেজিতে বলে প্রিপোজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। বাপেরা, জলসা দিয়ে যদি একটা ভুল সংশোধন না হয় সব তো বেকার। চলেন বাপেরা, একবার ওই দরুদটা পড়ুন তো দেখি, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাপেরা, এই দরুদটা পড়লাম বলে অসুবিধা হলো আপনাদের? শুনে নিন, কোনো বক্তা যদি স্টেজে এই দরুদটা পড়ে, খবরদার কোনো দিন তার প্রতি বাজে মন্তব্য করবেন না। কেন জানেন? শুনে নিন, আফজালুল ইবাদাত, সবথেকে উত্তম ইবাদত হলো ইবাদাতুস সালাত, নামাজ। আর এই দরুদটা কোথায় পড়া হয়? নামাজেই পড়া হয়। তাহলে বুঝতে হবে উত্তম ইবাদতে উত্তম দরুদ পড়া হয়। কিছু বুঝতে পারছেন? এটা মাথায় রাখুন। কারণ আপনি পড়েননি ঠিক আছে, কিন্তু কোনো বক্তা আলেম যদি পড়ে, তাকে বাজে মন্তব্য করে ঈমানটা নষ্ট করবেন না যেন। আপনি পড়েন আপনার আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। নবীজি বলেছেন দরুদ শরীফ পড়লেন কেন? আল্লাহ রসুল বলেছেন মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবী বলেছেন যে ব্যক্তি একবার দরুদ শরীফ পড়বে আমার উপরে, আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হবে। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালি নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত, সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে। আমার বাপেরা, মা বোনেদের বলি, মায়েরা বোনেরা, রাতে ঘুমানোর সময় অজু করে ঘুমাবেন আর দরুদ শরীফ পড়ে
সূরা মুলক পড়ে ঘুমাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর সময় সূরা মুলক তেলাওয়াত করে, 29 পারার প্রথম সূরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই সূরাটি যদি পড়ে ঘুমায়, ওই ব্যক্তি মারা যাবার সাথে সাথে ওর দাফন করার পর ওর কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। আমার কথাগুলো একটু মাথায় রাখুন বাপেরা। চলুন, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আজ আমরা আপনাদের কাছে আলোচনা রাখবো মাত্র 3টে জিনিসের উপরে, টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আপনাদের বলবো। একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন। এক নাম্বার হলো, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন, আল্লাহর। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এবার আসছি, আপনারা যখন জলসা দেবেন, আপনাদের আমি অনুরোধ করছি, অর্ডার করছি না বাপেরা, আপনাদের আমি অনুরোধ করছি, অর্ডার করছি না, যখন জলসা দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা? 3টে জিনিস। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। 3টে ঠিক রাখবেন। খুলে বলে দিই একটু, বক্তার কি দেখবেন? বক্তার 2টো জিনিস দেখবেন, 2টো জিনিস। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাপ? সত্যিকারের আলেম কিনা। আমার এই কথার মধ্যে কিছু লজিক আছে, মনে রাখবেন। কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো বাপ, বাস্তবটাই তুলে ধরছে আপনাদের কাছে। একটা কথা যখন আমি 2বার বলবো, জানবেন এর মধ্যে কিছু রহস্য আছে। বক্তাটি সত্যিকারের আলেম কিনা। সত্যিকারের আলেম, ওই ডিগ্রি থাকলে হবে না বাপ, ডিগ্রি থাকলে হবে না। বক্তাটির আমল আছে কিনা। বক্তাটির এলেম থাকলে হবে না, আমল আছে কিনা। ও বাবা, কত বক্তা আছে গো বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাসের রোজা রাখে না। কত বক্তা আছে গো বাবা, বিড়ি সিগারেট খায়। এই দক্ষিণ 24 পরগনার কথা বলছি, নাম বলে লাভ নেই বাবা। বিড়ি সিগারেট খায় বক্তা। পান তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি, বিমল, গুল, সিগনেচার, এ তো একদম স্বাভাবিক ব্যাপার। বিড়ি সিগারেট খায় বাবা। কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না গো বাপ। কত বক্তা আছে ছেলে মেয়ের দায়িত্ব পালন করে না। কত বক্তা আছে স্ত্রীর হক আদায় করে না। কত বক্তা আছে ভাই বোনের হক মেরে খায়। কত বক্তা আছে চরিত্রটাই খারাপ। আমার বাপেরা, মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনো দিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না। বাড়ি থেকে ভাববেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বাপ। প্রাইমারি স্কুলের একজন টিচার, প্রাইমারি স্কুলের একজন টিচার ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, তার মাইনে হলো 40,000 টাকা মাসে। আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার, ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার ক্লাস MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, তার মাইনে হলো 1.5 লক্ষ টাকা। কেন, কি করে এতটা ডিফারেন্স হতে পারে? এও টিচার, উনিও টিচার, কিন্তু পার্থক্য আছে বাপ, শুনে রেখে দিন। নিশ্চয়ই MA সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের পড়ানোর লেভেলটা ক্লাস 1-এ আসবে না, আর 1-এর ক্লাসের লেভেলটা MA সেকেন্ড ইয়ারে পড়ানো হবে না। এনে স্তর আছে, স্তর আছে, মারাত্মক স্তর বাপ। চলেন, কারখানার
কর্মচারীদের থেকে ম্যানেজারের মাইনে বেশি হয়, ঠিক না বেঠিক? বলেন না বাবা, একটু কথা বলে। কর্মচারীদের থেকে ম্যানেজারের মাইনে বেশি হয়। এখন যদি কোনো কর্মচারী বলে, এই আমি সারাদিন গাদার মতো রোদে খাটি, মাস গেলে আমার মাইনে 15,000 টাকা, আর ও ম্যানেজার, ও এসে কি করে, 4 চাকা গাড়ি করে আসে, অফিসের ভেতরে ঢুকে যায়, আর সেখানে গিয়ে এসির মধ্যে থাকে, আর খালি কম্পিউটারে বোতাম টিপতেছে, আর মাস গেলে মাইনে ওর 1.5 লক্ষ টাকা। কেন? শুনে রাখবেন, শুনে রাখুন, সব জায়গাতে যদি পরিশ্রম করলে, সব জায়গাতে যদি পরিশ্রম করলে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো। বুঝতে পারিনি না? আমার কথা বুঝতে পারছেন ভাইরা? হ্যাঁ, সব জায়গাতে যদি পরিশ্রম করলে সফলতা আসতো, বনের রাজা গাধাই হতো, সিংহ হতো না। আর বাড়ি থেকে ভাববেন একটি কথাটা আমার বাপেরা। চলেন টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন। 1 নাম্বার, জলসা যখন দেবেন 3টে জিনিস ঠিক রাখবেন। বাবা বাড়ি যাচ্ছে নাকি বাবা? আচ্ছা বাবা যাও, ডেকে এসো, বাচ্চা ছেলে ডেকে এসো, যাও। আমার বাপেরা আসেন, আগে আপনাদের জিজ্ঞাসা করে, আপনাদের হাতে একটু সময় হবে? বাবা সময় হবে একটু? হ্যাঁ ঠিক আছে। না বাবা সারা রাত নয় বাপ। একটা কথা বলি, এই কথাগুলো দেখেন, আমি না, আমার বড় কষ্ট হয় কি জানেন? ওয়াজ শোনার লোকের অভাব, আওয়াজ শোনার লোকের অভাব নেই। একটা গজল বলল, আমার বহু ছাত্র বাপ, বহু ছাত্র, কলেজের প্রফেসর, মাস্টার। আমি 1994 সাল থেকে ওয়াজ করছি, আর 2025, মানে আমার বক্তব্য জীবনের বয়স হলো 31 বছর। তো কম ছাত্র যায়নি, নিজেও একটা সরকারি চাকরি করি। তো যাই হোক বাপেরা, একটু কথাগুলো একটু মূল্যায়ন করুন। জলসা যখন দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি। কমিটি, জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা, দুটো এক করে ফেলবেন না। জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ থাকা দরকার। কটা কটা কটা? 3টে গুণ মনে রাখবেন। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে দেখি? আমাদের ধারণা হলো সৎ কোন লোকটাকে বলে? গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, ওই লোকটা হলো সৎ না। চলুন, বুখারীর হাদিস, আল্লাহ রসুল নিজেই বলছেন। আল্লাহ নবী একদিন বলছেন, মা বোনের একটু ভালো করে শুনুন তো কথাগুলো। আল্লাহ নবী বলছেন সাহাবীদেরকে, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? 2টো জিনিসের গ্যারান্টি। সাহাবীদের মধ্যে একজন পেছন দিক থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, তা বিনিময়ে আপনি কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ। তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন বলুন 2টো জিনিস কি বলুন। নবীজি বললেন, 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে, এই জিভের গ্যারান্টি দাও, জবানের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। 2 নাম্বার কি? 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে এই লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। এই জন্যই নবীজি বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট এমং আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনীষা, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায় বাপ, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে,
মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে, কিন্তু বন্ধু মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, মারাত্মক কথা। তো বাপেরা, জলসা কমিটি হতে গেলে 1 নাম্বার হলো সৎ হতে হবে। 2 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। 3 নাম্বারটা খুবই, আচ্ছা হালাল খাবার খাবেন তার দলিল কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আল কোরআন। কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছে যে হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল যেগুলো তোমরা ভক্ষণ করো। আমার বাপেরা, হালাল খাবার খেতে হবে। আমি আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, বাবাজি, মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। খবরদার হারাম খাবার খাবেন না। হারাম খাবার খেয়ে ইবাদত করলে কবুল হবে না বাপ। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলছেন, যুবক, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দোয়া চাই, দোয়া কবুল হয় বুঝবো কি করে? নবীজি বললেন, শোনো, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কটা?